নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা। আজকের এই ক্লাসে আমরা সংখ্যা গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক, যে টপিকটার নাম হচ্ছে পুনরাবৃত্তের মাধ্যমে বা রিপিটেশনের মাধ্যমে সংখ্যা গঠন করা। আমরা সংখ্যা গঠন করতে গিয়ে দেখেছি যে বেশিরভাগ স্টুডেন্টরা যখনই তাদেরকে এই পুনরাবৃত্ত বা রিপিটেশনের মাধ্যমে সংখ্যা গঠন বা নাম্বার ফরমেশন করতে দেওয়া হয়, তারা ঠিক বুঝতে পারে না কোনটাকে পুনরাবৃত্ত করব, মানে কোনটাকে রিপিট করে লিখবো। আর এই বিষয়টার মধ্যে কনফিউশন থাকার জন্য তারা কিন্তু প্রশ্নগুলো সঠিকভাবে করতে পারে না, যার ফলে পরীক্ষায় প্রশ্ন এলে তারা ভুল করে আসে। আর এই বিষয়টা এতটাই গুরুত্বপূর্ণ যে প্রশ্ন কিন্তু এখান থেকেই বেশি আসে। যেমন তোমরা যারা জওহর নবোদয় বিদ্যালয়ের জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমরা যারা বিভিন্ন বৃত্তি পরীক্ষা দেবে তার জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমরা যারা ম্যাথ অলিম্পিয়াড পরীক্ষা দেবে তার জন্য প্রস্তুতি নিচ্ছ, প্রত্যেকের জন্য এই বিষয়টা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। আর আজকের এই ক্লাসে আমরা এই পুনরাবৃত্তর মাধ্যমে সংখ্যা গঠন বা রিপিটেশনের মাধ্যমে নাম্বার ফরমেশন খুবই সহজ সরল ভাবে শেখার চেষ্টা করব। তাই প্রত্যেককে বলবো তোমরা খুব মনোযোগ সহকারে ক্লাসটা দেখবে এবং প্রপার নোট তৈরি করবে। তো চলো আমরা শুরু করব আজকের বিষয়, পুনরাবৃত্ত বা রিপিটেশনের মাধ্যমে সংখ্যা গঠন করা। তো চলো দেখো, এই পুনরাবৃত্ত বা রিপিটেশনের মাধ্যমে সংখ্যা গঠন করতে গেলে তোমাকে সবার প্রথমে প্রশ্ন চিনতে হবে, মানে একটা কোশ্চেনকে আইডেন্টিফাই করতে হবে যে এই প্রশ্নটা আমাকে পুনরাবৃত্ত বা রিপিটেশনের মাধ্যমেই করতে হবে। এই বিষয়টাই অনেকে ধরতে পারে না। দেখো, এই বিষয়টা ধরার জন্য তুমি প্রশ্ন ভালো করে পড়লে সেই প্রশ্নে কিন্তু লেখা থাকে কি পুনরাবৃত্তর মাধ্যমে সংখ্যা তৈরি করো। যদি লেখা না থাকে তাহলে তুমি কি করে বুঝবে? দেখো, তুমি সবসময় ভালো করে এই বিষয়টা মনে রাখবে, যে বিষয়টা হচ্ছে তোমাকে যে সংখ্যাটা তৈরি করতে দেবে, আমরা জানি যে আমাদেরকে দুটো সংখ্যা তৈরি করতে হয়, একটা বৃহত্তম সংখ্যা মানে গ্রেটেস্ট নাম্বার, একটা হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা বা স্মলেস্ট নাম্বার। আমাদেরকে বৃহত্তম সংখ্যাই বলুক আর ক্ষুদ্রতম সংখ্যাই তৈরি করতে বলুক, আমাদের প্রশ্নে যদি দেখো যে তোমার যে অঙ্কগুলো দেওয়া আছে, মনে করো সেখানে 3টে অঙ্ক দেওয়া আছে বা 4টে অঙ্ক দেওয়া আছে বা হতে পারে 5টা অঙ্ক দেওয়া আছে, মানে প্রশ্নটার মধ্যে সংখ্যা গঠন করার জন্য তো নির্দিষ্ট কিছু সংখ্যক অঙ্ক দেওয়া থাকবে। মনে করে নাও তুমি সেখানে হয় 3টে অঙ্ক আছে, নয় 4টে অঙ্ক আছে, নয় 5টে অঙ্ক আছে। যতগুলো অঙ্ক থাকবে তার থেকে বেশি অঙ্কের সংখ্যা তোমাকে তৈরি করতে বলবে। আর যখনই তুমি প্রশ্নের মধ্যে দেখবে যতগুলো অঙ্ক আছে তার থেকে বেশি অঙ্কের সংখ্যা তৈরি করতে হচ্ছে, তখনই তোমাকে ধরতে হবে, তখনই তোমাকে ভাবতে হবে, তখনই তোমাকে শিওর হতে হবে যে এখানে রিপিট ছাড়া কোনো উপায় নেই, পুনরাবৃত্ত ছাড়া কোনো উপায় নেই, মানে এখানে আমাকে পুনরাবৃত্তের মাধ্যমেই সংখ্যা তৈরি করতে হবে। ব্যাপারটা কেমন? মনে করো তোমাকে ডিজিট যে দিয়েছে 3 ডিজিট, মনে করো 3 ডিজিট দিয়েছে। কি কি দিয়েছে? মনে করো যে কোনো না ডিজিট হতে পারে। মনে করো একটা দিয়েছে 4, একটা দিয়েছে 7, একটা মনে করো দিয়েছে 9। এই হলো 3 ডিজিট। আমরা প্রত্যেকে জানি যে এই 3টে অঙ্ক দিয়ে আমরা যে বৃহত্তম বা ক্ষুদ্রতম সংখ্যাটা তৈরি করব সেটা কি হবে? 3 অঙ্কেরই হবে। এটাই আমরা শিখে এসেছি যে এখানে 3টে অঙ্ক দেওয়া আছে, এই 3টে অঙ্ক দিয়ে আমরা 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা তৈরি করতে পারবো, মানে 3 ডিজিট গ্রেটেস্ট নাম্বার তৈরি করতে পারবো, এবং 3 ডিজিট স্মলেস্ট নাম্বার মানে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে পারবো। কিন্তু যদি প্রশ্নটা রিপিটেড বা পুনরাবৃত্ত হয় তাহলে তোমাকে বলবে 3 অঙ্ক দেওয়া আছে, এই 3 অঙ্কতে তোমাকে বলবে যে 5 অঙ্কের মানে 5 ডিজিট গ্রেটেস্ট নাম্বার তৈরি করো, বা বলবে তোমাকে 6 ডিজিট স্মলেস্ট নাম্বার তৈরি করো। কি বলবে? তোমার দেওয়া আছে 3টে অঙ্ক, কিন্তু তোমাকে বলছে যে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা বা 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করো। তাহলে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে দেওয়া আছে 3টা, করতে বলছে 5টা, তার মানে কি হচ্ছে? ডিজিটের ডিফারেন্স হয়ে যাচ্ছে, কম ডিজিট দেওয়া আছে, বেশি ডিজিটের সংখ্যা তৈরি করতে বলছে। যখনই এরকম ঘটনা ঘটবে তোমার সঙ্গে, তখনই তুমি ভাববে সেই প্রশ্নটাতে পুনরাবৃত্ত বা রিপিটেশনের মাধ্যমে করতে হবে। আশা করছি এই ব্যাপারটা তোমার ক্লিয়ার হয়ে গেছে। তুমি আজকের পর থেকে প্রশ্ন দেখলেই বুঝতে পারবে যে এই প্রশ্নটাতে পুনরাবৃত্ত বা রিপিটেশনের মাধ্যমে করতে হবে। ক্লিয়ার? এবার প্রশ্ন হচ্ছে যে তোমাদের, যে স্যার আমরা তো বুঝে গেছি প্রশ্ন করে যে এখানে পুনরাবৃত্ত বা রিপিটেশনের মাধ্যমে করতে হবে, এবার স্যার আমরা তো এটা বুঝতে পারছি না যে কাকে রিপিট বা কাকে পুনরাবৃত্ত করে লিখবো বা কতবার লিখবো। তাহলে চলো সেই বিষয়টা বুঝি। দেখো, এখানে 3টে বিষয় তোমাকে মনে রাখতে হবে। 3টে বিষয়ের মধ্যে 1 নম্বরটা হচ্ছে প্রশ্নে তোমাকে নির্দিষ্ট কোনো একটা অঙ্ককে বা দুটো অঙ্ককে বলে দেওয়া থাকবে যে এটাকেই পুনরাবৃত্ত বা রিপিট করে তুমি লেখো। তাহলে কি? প্রশ্নে প্রশ্নে নির্দিষ্ট কোনো অঙ্ককে
পুনরাবৃত্ত করতে বলবে। তাহলে প্রথম কন্ডিশনটা হচ্ছে কি, যে যখনই পুনরাবৃত্তের প্রশ্ন দেখবে তুমি বুঝে যাবে যে এটা পুনরাবৃত্ত করতে হবে, তখন তোমাকে ওখানে কন্ডিশনটা খুঁজে বের করতে হবে যে আমাকে প্রশ্নে কি বলা আছে কোন অঙ্কটাকে পুনরাবৃত্ত করব। মনে করো তোমার এখানে 3টে অঙ্ক দেওয়া আছে 3 ডিজিট, এই 3 ডিজিটের মধ্যে তোমাকে প্রশ্নে বলে দিতে পারে 9 কে পুনরাবৃত্ত করো, বা বলে দিতে পারে 4 কে পুনরাবৃত্ত করো, বা বলে দিতে পারে 7 কে পুনরাবৃত্ত করো, মানে যে কোনো একটা অঙ্ককে পুনরাবৃত্ত করো, এটা প্রশ্নে বলে দেওয়া থাকতে পারে। যদি বলে দেওয়া থাকে তাহলে তুমি সেই অঙ্কটাকেই পুনরাবৃত্ত করবে বা সেটাকেই করতে হবে। এটা গেল নাম্বার 1। নাম্বার 2 বলবে যে স্যার এই প্রশ্নে তো কোন অঙ্কটাকে পুনরাবৃত্ত করব সেটা বলে দেওয়া নাও থাকতে পারে, হ্যাঁ নাও থাকতে পারে, তখন তুমি কি করবে? দেখো তখন তুমি যেটা করবে, আমরা জানি যে আমরা সবসময় দুটো সংখ্যা তৈরি করি, একটা হচ্ছে বৃহত্তম সংখ্যা, একটা হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা। তো প্রথমে চলো বৃহত্তম সংখ্যা। বৃহত্তম সংখ্যা মানে গ্রেটেস্ট নাম্বার। তুমি যদি প্রশ্নে দেখো কোনো অঙ্ককেই রিপিট করার কথা বলা হয়নি, খালি বলেছে একটা অঙ্ককে রিপিট করতে হবে, কোন অঙ্কটাকে রিপিট করতে বলেছে সেটা কিন্তু প্রশ্নে বলা নেই। মানে তুমি কোন অঙ্কটাকে রিপিট করবে প্রশ্নে সেটা বলা নেই, তাহলে তুমি কি করবে? আমরা জানি আমরা দুটো সংখ্যা তৈরি করি, একটা বৃহত্তম একটা ক্ষুদ্রতম। তো বৃহত্তম সংখ্যার ক্ষেত্রে তুমি সব সময়ের জন্য বৃহত্তম অঙ্কটাকে রিপিট করবে। এটা একদম সব প্রশ্নের জন্য একই নিয়ম থাকবে, প্রত্যেকটা প্রশ্নের জন্য। যদি নির্দিষ্ট করে উল্লেখ করে দেওয়া না থাকে যে এই অঙ্কটাকে রিপিট করো, তাহলে তুমি সব সময় বৃহত্তম সংখ্যা যখন তৈরি করবে বৃহত্তম অঙ্কটাকেই তুমি পুনরাবৃত্ত করে লিখবে। তাহলে বৃহত্তম সংখ্যার ক্ষেত্রে কি লিখবো? বৃহত্তম সংখ্যার ক্ষেত্রে বৃহত্তম অঙ্ককে পুনরাবৃত্ত করব মানে গ্রেটেস্ট ডিজিট। এবার দেখো মনে করো এখানে এই 3টে অঙ্ক দেওয়া আছে, এবার বলে দেওয়া নেই এই 3টে অঙ্কের মধ্যে তুমি কাকে রিপিট করবে বা কাকে পুনরাবৃত্ত করবে। 3টে অঙ্ক হচ্ছে একটা 4, একটা 7, একটা 9। এই 3টে অঙ্ক দেই 5 অঙ্কের সংখ্যা তৈরি করতে বলেছে, তাহলে কাকে পুনরাবৃত্ত করবে সেটা বলে দেওয়া নেই। তাহলে তুমি যখন বৃহত্তম সংখ্যাটা লিখছো তখন এই 3টে অঙ্কের মধ্যে যেটা বৃহত্তম সেটাকেই তুমি রিপিট করবে। তাহলে এখানে 9 বৃহত্তম, তাহলে আমি 9কেই পুনরাবৃত্ত করব, এটা তোমার মাথায় রাখতে হবে এবং এটা সব সময়ের জন্যই সত্য এবং সবসময় এটাই করতে হবে। তাহলে তুমি প্রথমে বুঝিলে যে প্রশ্নে যদি নির্দিষ্ট কোনো একটা অঙ্ককে পুনরাবৃত্ত করতে বলে তাহলে সেটাকেই পুনরাবৃত্ত করবে। যদি বলে দেওয়া না থাকে তাহলে বৃহত্তম সংখ্যার ক্ষেত্রে তুমি বৃহত্তম অঙ্কটাকে পুনরাবৃত্ত করবে। আর ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে 2 নাম্বারটা লিখে দিই, 2 নাম্বার হয়ে গেছে, 3 নাম্বার। 3 নাম্বার হচ্ছে ক্ষুদ্রতম বা স্মলেস্ট। তাহলে ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে কি হবে? ক্ষুদ্রতম ডিজিট মানে স্মলেস্ট ডিজিট মানে ক্ষুদ্রতম অঙ্কটাকে পুনরাবৃত্ত করতে হবে। তাহলে ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে ক্ষুদ্রতম অঙ্ককে পুনরাবৃত্ত করতে হবে মানে স্মলেস্ট ডিজিট। যেমন এখানটায় দেখো, এখানে তোমার মনে করো 3টে অঙ্ক দেওয়া আছে, কি কি দেওয়া আছে? 4, 7, 9। এর মধ্যে সব থেকে ক্ষুদ্রতমকে, ছোটকে 4। তাহলে তুমি কি করবে? ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করার সময় এই 4 মানে ক্ষুদ্রতম 4, এই 4কে আমি পুনরাবৃত্ত করব। তাহলে পুনরাবৃত্তের যে মেন দুটো কনসেপ্ট, একটা হচ্ছে তোমাকে চিনতে হবে যে প্রশ্নটা পুনরাবৃত্ততে করব কি করব না, আর একটা বিষয় যে কাকে পুনরাবৃত্ত করব। দুটো বিষয়, এই দুটো কনসেপ্ট তোমার ক্লিয়ার হয়ে গেছে। প্রথমে তোমাকে বুঝতে হবে কি করে যে পুনরাবৃত্ত প্রশ্ন কিনা। তুমি দেখবে কম অঙ্ক দেওয়া আছে, বেশি অঙ্কের সংখ্যা তৈরি করতে হবে, তাহলেই বুঝে যাবে এখানে পুনরাবৃত্ত করে প্রশ্নটা সমাধান করতে হবে। যখন তুমি বুঝে গেছো, যখন করতে যাচ্ছ তখন প্রশ্নে পড়ে নাও যে কোনো নির্দিষ্ট অঙ্ককে পুনরাবৃত্ত করতে বলেছে কিনা। যদি বলে তাকেই পুনরাবৃত্ত করো, যদি না বলে যখন বৃহত্তম সংখ্যা তৈরি করবে বৃহত্তম অঙ্ককে পুনরাবৃত্ত করবে, যখন ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করবে তখন ক্ষুদ্রতম অঙ্ককে পুনরাবৃত্ত করবে। দ্যাটস ক্লিয়ার? এতটুকু তুমি বুঝে গেছো। এবার তোমাদের প্রশ্ন হচ্ছে যে স্যার আমরা তো বুঝে গেছি এটা যে কাকে পুনরাবৃত্ত করব এবং পুনরাবৃত্ত প্রশ্ন এটা হয় কিনা। এবার স্যার আমাকে বলেন যে আমরা কয়বার পুনরাবৃত্ত করব, মানে রিপিট কয়বার করব। চলো সেটা একটু বুঝে নেই। দেখো মনে করো পুনরাবৃত্তের প্রশ্নে তোমার ডিজিট আছে 3 ডিজিটস। এই ডিজিটস তোমাকে দিয়েছে কটা? তোমাকে 3টা দিয়েছে, মানে 3 ডিজিট। কি কি দিয়েছে? মনে করো দিয়েছে 7, মনে করো দিয়েছে 2, মনে করো দিয়েছে 5। এই 3টা ডিজিট দিয়েছে। এবার তোমাকে দেখতে হবে
কত অঙ্কের বৃহত্তম আর কত অঙ্কের ক্ষুদ্রতম তৈরি করতে বলেছে। মনে করো তোমাকে এটা দিয়ে তোমাকে বলেছে 5 ডিজিট গ্রেটেস্ট নাম্বার, অথবা তোমাকে বলেছে হয়তো 6 ডিজিট স্মলেস্ট নাম্বার, এই দুটো নাম্বার তোমাকে তৈরি করতে বলেছে। এবার তুমি এখন দেখবে যে তোমার দেওয়া আছে 3 ডিজিট, করতে বলেছে 5 ডিজিট। তাহলে যত অঙ্কের সংখ্যা তৈরি করতে বলেছে তুমি সবার প্রথমে ততগুলো ড্যাশ একটু দিয়ে দাও দেখি। 5 অঙ্কের সংখ্যা তৈরি করতে বলেছে, তাহলে এই 5টা ড্যাশ দিচ্ছি, 1 2 3 4 5। এখানে 6 অঙ্কের বলেছে, তাহলে আমি 6টা ড্যাশ দিয়ে দিচ্ছি, দেখো 1 2 3 4 5 6 দিলাম। এবার তুমি দেখো দেওয়া আছে 3 অঙ্ক, করতে বলেছে 5 অঙ্ক, তাহলে আমাকে করতে বলেছে 5 ডিজিট, দেওয়া আছে 3 ডিজিট, তাহলে এদের মধ্যে গ্যাপ কত হচ্ছে? গ্যাপ হচ্ছে 2 ডিজিট, মানে দুটো অঙ্ক শর্ট হচ্ছে। তোমাকে দেখতে হবে এভাবে যে দেওয়া আছে কত ডিজিট, করতে বলেছে কত ডিজিট, তাদের মধ্যে গ্যাপ কত আছে, তুমি তাদের মধ্যে কতটা ডিফারেন্স দেখতে পাচ্ছ। তুমি 3 থেকে 5 করছো মানে দুটো অঙ্ক ডিফারেন্স দেখতে পাচ্ছ, মানে এই দুটো অঙ্ককে তখন তোমাকে কি করতে হবে? বৃহত্তম বলে ওই বৃহত্তম অঙ্কটাকে 2বার বেশি লিখতে হবে, ক্ষুদ্রতম বললে ক্ষুদ্রতম অঙ্কটাকে যত ডিফারেন্স হবে ততবার বেশি লিখতে হবে। তাহলে এখানে দেখো আমি এটা যদি করি, তাহলে বৃহত্তম 5 অঙ্কের বলেছে, তাহলে সব থেকে বড় কি এর মধ্যে? সব থেকে বড় 7, তাহলে 7টাকে আমি কি লিখবো? 2বার বেশি লিখবো, তাহলে 7। এটা তো ছিলই, আমার তো 3টে ডিজিট তো ছিলই, তাহলে এটা থাকার জন্য প্রথমে লিখলাম 7। এবার শর্ট কয়টা হচ্ছে? শর্ট 2টা হচ্ছে। আমরা জানি যে বৃহত্তম অঙ্কের মানে সংখ্যার ক্ষেত্রে বৃহত্তম অঙ্ককেই রিপিট করতে হবে, মানে পুনরাবৃত্ত করতে হবে। তাহলে বৃহত্তম অঙ্ক 7, তাহলে 7কে আরো 2বার লিখতে হবে, লিখলাম। এরপরে আমি কি করবো? সব থেকে বড়, তারপরে আসবে 5, তারপরে আসবে 2। এই হলো তোমার পুনরাবৃত্ত বা রিপিটেশনের মাধ্যমে বৃহত্তম সংখ্যা। ক্ষুদ্রতম সংখ্যাতে আসো, 6 ডিজিট বলে দিয়েছে তোমাকে, তোমাকে বলে দিয়েছে 6 ডিজিট, তাহলে ক্ষুদ্রতমকে সব থেকে ছোট 2, তাহলে আমি 2টাকে তো প্রথমে লিখবো, এখানে ছিল সব থেকে ছোট তাই। এবার আমার কয়টা ঘর মানে কয়টা ডিজিট কম পড়ছে সেটা তোমাকে দেখতে হবে। দিয়েছে 3 ডিজিট, করতে বলেছে 6 ডিজিট, 3টে ডিজিট কম পড়ছে, তাহলে ওই 3বার তোমাকে কি করতে হবে? ক্ষুদ্রতমের ক্ষেত্রে ক্ষুদ্রতমকে রিপিট করতে হবে। তাহলে 1 2 3, এই 3বার রিপিট করলাম। এবার বাকি যে দুটো থাকলো এই দুটোর মধ্যে ছোটকে 5, তারপরকে 7 লিখে দিলাম। আশা করছি বোঝা গেছে। যদি তোমরা বুঝে গেছো, চলো আমরা প্রশ্নের সমাধান করি, তোমাদের কনসেপ্ট আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো প্রশ্নে কি বলেছে, দেখো প্রশ্নে বলেছে যে 2 5 7 অঙ্কগুলি ব্যবহার করে একটি অঙ্ককে পুনরাবৃত্ত করে 5 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করো এবং তাদের সমষ্টি ও অন্তর্ফল নির্ণয় করো। দেখো সবার প্রথমে আমি কি বলেছি, প্রশ্নটা পুনরাবৃত্ত করে হবে কি হবে না সেটা তোমাকে বুঝতে হবে। এখানে দেওয়া আছে কয়টা অঙ্ক? 1টা 2টা 3টা, তোমাকে করতে বলেছে কত অঙ্ক? 5 অঙ্ক। তাহলে দেওয়া আছে 3 অঙ্ক 3 ডিজিট, করতে বলেছে 5 ডিজিট, দেওয়া আছে 3টে অঙ্ক, করতে বলেছে 5টি অঙ্কের সংখ্যা, মানে 5টি অঙ্ক হবে এমন সংখ্যা। তাহলে কি বুঝতে পারছো? কম দেওয়া আছে, বেশি করতে বলেছে, তার মানে এখানে পুনরাবৃত্ত করতে হবে। তাহলে সবার প্রথমে তুমি কি করবে? অঙ্কগুলোকে লিখে দেবে। তাহলে অঙ্কগুলো হচ্ছে 2 5 and 7, এটা হচ্ছে 3টে অঙ্ক। এবার কোন অঙ্কটাকে পুনরাবৃত্ত করতে হবে? 2 5 7 এদের মধ্যে কোনটাকে পুনরাবৃত্ত করবে, মানে কোনটাকে তুমি রিপিট করবে, সেটাকে প্রশ্নে কোথাও বলা আছে দেখে নাও। এখানে বলছে অঙ্কগুলি ব্যবহার করে একটি অঙ্ককে পুনরাবৃত্ত করে, একটা অঙ্ককে পুনরাবৃত্ত করতে বলছে। তাহলে তুমি যে কোনো একটা অঙ্ককে পুনরাবৃত্ত করতে পারবে, কিন্তু কাকে করবে সেটা বলে দেওয়া নেই। তাহলে সেটা যদি বলে দেওয়া নেওয়া থাকে, তাহলে আমরা কি শিখলাম? আমরা শিখলাম বৃহত্তম সংখ্যার সময় বৃহত্তম অঙ্কটাকে পুনরাবৃত্ত করব, আর ক্ষুদ্রতম সংখ্যার সময় ক্ষুদ্রতম অঙ্কটাকে পুনরাবৃত্ত করব। তাহলে চলো, আমাদের 5 অঙ্কে বলেছে, তাহলে 5 ডিজিট গ্রেটেস্ট নাম্বার আর 5 ডিজিট স্মলেস্ট নাম্বার, এই নাম্বার দুটো লিখবো। তাহলে এই নাম্বার দুটো সুন্দর করে লিখি, চলো। তাহলে 5 অঙ্কের বলছে 5টা ড্যাশ দিয়ে দিলাম, 2 3 4 5, 1 2 3 4 5 10। এবার যখন বৃহত্তম লিখছি, তাহলে এদের মধ্যে বৃহত্তম কোনটা? তুমি বলেছো 7, তাহলে 7টা কি হবে? রিপিট হবে, পুনরাবৃত্ত হবে। কতবার পুনরাবৃত্ত হবে তোমাকে এটা বুঝতে হবে। এখানে আছে 3 ডিজিট আর এখানে আছে 5 ডিজিট, গ্যাপ কত হচ্ছে? 2 ডিজিট, মানে 2বার তোমাকে পুনরাবৃত্ত করতে হবে। তোমার গ্যাপটা দেখতে হবে, দেওয়া আছে 3 ডিজিট আর করতে বলেছে 5 ডিজিট, কত কম পড়ছে? 2টো ডিজিটের কম পড়ছে, তাহলে এই 2বার পুনরাবৃত্ত করতে হবে, মানে রিপিট করতে হবে। তাহলে আমি যখন বৃহত্তম লিখবো, সব থেকে বড় কোনটা? 7 লিখে দিলাম। এবার কি করব? এবার এই 7টাকে রিপিট করব, কতবার? যতবার কম পড়বে। কয়বার কম পড়েছে? 2বার, তাহলে 2বার রিপিট করে লিখবো, একবার 2বার হয়ে গেছে। এবার এরপরে বৃহত্তম কোনটা? 5 আসবে, তারপরে কত আসবে? 2 আসবে। আশা করছি বুঝে গেছো। ক্ষুদ্রতমটাও একইভাবে করব। ক্ষুদ্রতম ক্ষেত্রে দেখো সব থেকে ছোটকে 2, তাহলে 2টাকে লিখলাম। এবার কতটা কম পড়েছে? 3 ডিজিট আছে, 5 ডিজিট করতে বলেছে, 2 ডিজিট কম পড়েছে, তাহলে 2বার রিপিট করব। তাহলে 2বার রিপিট করলে কি হবে দেখো, তাহলে এখানে একবার 2, এখানে একবার 2 রিপিট করলাম। এবার এদের মধ্যে ছোটকে 5, তারপরে 7। এইভাবে রিপিট করে বা পুনরাবৃত্তি করে তোমাকে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে হবে।
আশা করছি বুঝে গেছো তোমরা। এবার আমাদের সমষ্টি বলেছে সমষ্টি করব, অন্তর্ফল বলেছে অন্তর্ফল করব। যদি এগুলো না বলতো তাহলে এখানেই উত্তর হয়ে যেত। যদি শুধু বৃহত্তম বলতো তাহলে এটা করলেই হতো, যদি ক্ষুদ্রতম বলতো এটা করলেই হতো। সমষ্টি বলেছে দুটোই করতে হবে, তাহলে করে দাও। আমরা সমষ্টি বলে যোগ করব। 2 + 7 9 হয়, 5 + 5 10 0 হয়, ক্যারি 1, 7 + 2 9 আর 1 10 0 ক্যারি 1, 7 + 2 9 আর 1 10 0 ক্যারি 1, 7 + 2 9 আর 1 10। এটা তাহলে আমার কি হচ্ছে, যদি সমষ্টি করি তাহলে এটা পাবো, মানে এটা হচ্ছে সাম বা সমষ্টি। আমরা যদি অন্তর্ফল করি মানে ডিফারেন্স, তাহলে কি আসবে, আমরা বিয়োগ করবো 12 থেকে 7 5, হাতে 1 6, 15 থেকে 6 9, হাতে 1 3, 7 থেকে 3 4, 7 থেকে 2 5, 7 থেকে 2 5। তাহলে ডিফারেন্স বা বিয়োগ করলে এটা আসবে। আশা করছি প্রত্যেকটা স্টেপ এবং পুরো প্রসেসটা তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরেছো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের জন্য কিছু হোমওয়ার্ক আছে, সেগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। চলো দেখো তোমাদের জন্য কি হোমওয়ার্ক আছে। এইটা একটা হোমওয়ার্ক, এবং সেই সঙ্গে তোমাদের জন্য কিছু প্র্যাকটিস সেট আমি দিয়েছি, এই প্র্যাকটিস সেটগুলো প্র্যাকটিস করবে। আর তোমরা যদি চাও যে এই প্র্যাকটিস সেটগুলো পিডিএফ দিলে তোমাদের সুবিধা হয়, তাহলে অবশ্যই তোমরা কমেন্টে লিখবে, তাহলে আমি তোমাদের জন্য পিডিএফ গুলো কি করে পাবে তার একটা ব্যবস্থা করে দেবো। সকলকে অসংখ্য ধন্যবাদ ক্লাসটি দেখার জন্য।